অফিসারের মৃত্যু একটা মর্মান্তিক ঘটনা। আপনার কি মনে হয় এটা যে এটা সবাই বলছে যে অ্যাক্সিডেন্ট কেস, এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট না অন্য কিছু? দেখুন, এটা আবার স্পেকুলেশনে চলে যাচ্ছে। আমি কি করে, আমি যেটা বলবো সেটা আমি 7 দিন ধরে যেই গল্প শুনছি চারিদিকে, আমরা তো গল্পই শুনছি, কোনো সত্যতা নেই কোনো কিছুর মধ্যে। কেন প্রত্যেক দিন যখন যখন আপনারা যখন প্রত্যেকদিন সকালে উঠে নতুন একটা গল্প শুনবেন, তখন সেটা তো স্পেকুলেশন হয়ে গেল। এবার স্পেকুলেশনে আবার স্পেকুলেট করে তো কোনো লাভ নেই। সেই জন্যই আজকে এফআইআর করা আর্টিস্ট ফোরামের তরফ থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে সবাই গিয়ে এফআইআর করানো হয়েছে, যাতে আমরা সত্যতা জানতে পারি, সবার কাছে সত্যি যেটা হয়েছে সেটা সামনে আসুক। অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কলিগ অ্যান্ড ফর হিজ ফ্যামিলি, সত্যতা, সত্যি কথা বা সত্য ঘটনাটা কি সেটা জানাটা খুব দরকার, খুব দরকার, সবার কাছে আসা দরকার। অ্যান্ড এর সাথে সাথে আমার মনে হয় সাথে সাথে একটা স্ট্রিক্ট প্রসেস ইমপ্লিমেন্টেশন খুব খুব জরুরি। কেননা এই যে এলাম, আবার আমরা চাই না যে আবার কারোর জন্য আবার যাতে আসতে হয়। সেটা একটা টেকনিশিয়ান হতে পারে, একটা আর্টিস্ট হতে পারে, যে কেউ হতে পারে। সুতরাং গোয়িং ফরওয়ার্ড যাতে একটা পুরো আমরা ভালো একটা প্রসেস ফলো করতে পারি, যে প্রসেসটাকে ইউনিভার্সালি ইমপ্লিমেন্টেড হবে পুরো ইন্ডাস্ট্রিতে, যাতে এই জিনিসগুলো যাতে আর ভবিষ্যতে না ঘটে, আর আমরা যাতে অ্যাভয়েড করতে পারি, আর যাতে ওখানে সবার সেফটি থাকে। কাজটা করা যখন আপনার সেফটি থাকবে না, তখন দেখবেন মাইন্ড, এটা তো একটা ক্রিয়েটিভ ফিল্ড, সেখানে মাইন্ডে যদি একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে তখন কিন্তু কাজ ভালো হয় না। সুতরাং সেই সিকিউরিটিটা যখন একটা আর্টিস্ট বা টেকনিশিয়ানের কাছে থাকবে, তখন মনে হয় আমাদের সবারই কাজ ভালো হবে আর সবাই ফ্রিলি কাজটা করতে পারে। আর্টিস্টরা কি সুরক্ষিত? দেখুন, আমরা তো সবাই কাজ করছি, ছোট বড় কিছু না কিছু ঘটনা কোনো না কোনো সময় হতেই থাকছে। তো এই জন্যই বলা যে এই যে আমি আপনাকে বললাম যে একটা প্রসেস ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা কম্পালসারি করে দিতে হবে যে এভরিবডি হ্যাজ টু ফলো দ্যাট নর্ম। সেই প্রসেসটাকে, সেই ফ্লো চার্টটাকে সবাইকে ফলো করতে হবে। সেইটা ফলো করলেই কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনটা হবে। এই যে আপনি বলছেন সবাই কি সুরক্ষিত না সুরক্ষিত, এই যে কিছু গাফিলতি তো ছিল, তাই জন্যই তো ঘটনাটা ঘটেছে, নয়তো তো ঘটতো না। সুতরাং একটা প্রসেস ফলো করলে কি হবে, তাহলে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারবো টু সাম এক্সটেন্ট। এটা কেউ গ্যারান্টি নিতে পারবে না যে তারপরে কিছু হবে না, কিন্তু আমরা, এটা তো একটা ব্যাপার যে এই সেফটি প্রসেসগুলো ফলো করলে হয়তো এটা হতো না, অ্যাভয়েড করা যেত। সেইটাই খুব ইম্পর্টেন্ট, আর সেটা দরকার হওয়া। ড্রোন ফুটেজটা আমরা পাচ্ছি না, যে এবং সেটা নিয়েও একটা জল্পনা হচ্ছে। ওই জন্য দেখুন আবার পুলিশের কাছে যাওয়া, জল্পনায় স্পেকুলেশনে কান দিয়ে কোনো লাভ নেই, তাই না? এই জন্যই পুলিশের কাছে গিয়ে আজকে এফআইআর করানো হচ্ছে, আজকে পুলিশের কাছে যাওয়া হয়েছে। আমরা প্রশাসনের ওপরে আর পুলিশের ওপরে আমরা আশ্বস্ত যে আমাদের কাছে সত্যিটা সামনে আসবে।